কোন একটা জায়গায় দাঁড়িয়ে আছে এবং আপনাদের এটা খুব সুন্দরভাবে দেখাতে পাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা দেখতেই পাচ্ছেন, ড্রোন। মানে ইন্টারনেট জগতে সব থেকে কমের মধ্যে ১,৫০০ বা ১৬০০ বা ২,০০০ এই ধরনের মধ্যে পাওয়া যায়। আমি সেই ধরনের ড্রোনগুলো ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে অর্ডার করেছি এবং সেগুলোই নিয়ে এসেছি এবং সেগুলো আপনাদের সামনে চালাবো এবং দেখবো কতটা উঁচুতে ওড়ে। আর সবথেকে একটা মজার বিষয় যেটা হলো, আমি জলের মধ্যে চুবিয়ে রাখবো, যে তারপরেও দেখবো ড্রোনটা ঠিক আছে কিনা। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ফ্রেন্ডস। আপনার মনে হয় অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দিন। তো ফ্রেন্ডস দেখুন, এটা আমি ড্রোন এনেছি, এটা ৳১,৫৯৯ টাকা। এই ড্রোনটা আমি আপনাদের সামনে এখানে একটু অন করে দেখাচ্ছি। তো সেলগুলো এর সঙ্গে আসে না। তো আমি সেলটা এখান থেকেই নিয়ে আমি ইউজ করছি। তো তো আরেকটা, এটা একটা ড্রোন আছে। এটা হলো ৳১,৪৯৯ নিয়েছে। তো এই ড্রোনটা কি হয়েছে? এই ড্রোনটা অ্যাকচুয়ালি আমার খারাপ এসছে। তো আ অ্যাকচুয়ালি এটাতে রিটার্ন অপশন নেই। আমি অ্যাকচুয়ালি ৫ দিন থাকে। তো আমি তারপরে ফোন করেছিলাম। তো সেটার জন্য এটা রিটার্ন হচ্ছে না। তো টাকাটা আমার গেল। ঠিক আছে। এটাকে আমি সাইড করে দিচ্ছি। যেগুলো ঠিক আছে আমি সেগুলোই আপনাদের সামনে চালাচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন, এটাতে কিন্তু মানে আপনারা অ্যাপ দিয়ে চালাতে পারলে এটার মধ্যে ক্যামেরা আছে, প্লাস হলো লাইট আছে। মানে আমার সময় খুব সুন্দর লাগে এটা দেখতে। হুম, দেখুন ফ্রেন্ডস, এটা অন হয়ে গেল। এবার আমি চালিয়ে দেখাচ্ছি। তো এটা যেহেতু ছোট ঘর, সেটা আসলে এটার মধ্যে হচ্ছে না। তো এবার আমি আর একটা অন করছি। অ্যাকচুয়ালি সব থেকে কমের মধ্যে, আর এটা একটু ভালোর মধ্যে নিয়েছি। এটা ৬,৬৩২ টাকা পড়েছে। তো এটা আপনাদের সামনে খুলছি। সুন্দর বক্স, এগুলো বক্সের মধ্যে করেই এসছিল, আমি আগেই খুলে নিয়েছিলাম। তো দেখুন এরভাবে আসে। তো এরকম করে, আর এটার মধ্যে অ্যাপ আছে। এটাও অ্যাপ দিয়ে, এটার ক্যামেরা আছে। এটা ক্যামেরাটা কোয়ালিটি একটু ভালো আছে, যেহেতু একটু দামটাও বেশি নিয়েছে। তো আর এর সঙ্গে কি কি আছে আমি দেখাচ্ছি। এটা এখানে কিছু, মানে যেহেতু এটা চাইনিজ প্রোডাক্ট, এগুলো তো সেগুলো সব চায়না আর ইংরেজি দিয়ে একটা ম্যানুয়ালি কার্ড এখানে দেওয়া আছে। আর এটার সঙ্গে এক্সট্রা দেওয়া আছে রিমোট, তো থাকবেই বিশেষ করে। আর এখানে দেখুন, এখানে এখানে অ্যাকচুয়ালি মোবাইল এখানে লাগিয়ে মোবাইলের মধ্যে আপনি দেখে দেখে, যে ক্যামেরা যেহেতু আছে, সেটা আপনি মোবাইলে দেখে দেখে আপনি চালাতে পারবেন। আর এটার সঙ্গে এক্সট্রা আরও কিছু দেওয়া আছে, যেগুলো আপনাদের দেখাচ্ছি। যেটা একটা আহ, আহ, এই এখানে দুটো এক্সট্রা উইংস দেওয়া আছে। মানে এর পাখা যদি ভেঙে যায় তাহলে সেটার জন্য এই দুটো দেওয়া আছে। আর খুব ছোট ছোট স্ক্রু দেওয়া আছে। একটা মনে হয় পরে হারিয়ে গেল। ঠিক আছে, আমি পরে দেখে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এটা স্ক্রুড্রাইভার, ওই উইংস গুলো চেঞ্জ করানোর জন্য, যেটা এখন আমাদের কোনো প্রয়োজন নেই। আর এটার অ্যাকচুয়ালি এর ব্যাটারিটা ওপেন করা যায়, যেটা হলো ব্যাটারি। আর এটা হলো চার্জার, মানে আপনার অ্যাডাপ্টার দেয়নি, শুধু যেটা কেবল দিয়েছে। তো আপাতত এটা আপনি লাগিয়ে দিচ্ছি। এটাতে চার্জ আছে। এই পাখাগুলোকে প্রোটেক্ট করার জন্য এর সঙ্গে কিছু গার্ড দিয়েছে, যেগুলো আমি এখনই লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে আপনাদের সামনে, এটা স্টেবিলিটি ক্ষমতাটা খুব সুন্দর। মানে এটাকে আপনি মানে চাইলে একটা জায়গায় স্থির রেখে কন্ট্রোল করতে পারবেন। এটা একটু দেবে, লাগিয়ে দেবেন, না হলে ঠিকমতো লাগবে না। এই যে এটা তার খুলবে না। দেখুন এটার লাইটগুলো খুব সুন্দর ব্লিঙ্ক করছে। এবার একটু অন্ধকারে চালালে মানে সুন্দর লাগে দেখতে।
আর এটার মধ্যেও সেল যেহেতু নেই, আমি সেল লাগিয়ে নিচ্ছি। বললাম এটার স্টেবিলাইজার ক্ষমতা খুব সুন্দর। দেখুন একটা জায়গায় দাঁড়িয়ে আছে এবং আপনাদের এটা খুব সুন্দরভাবে দেখাতে পাচ্ছি। এটা অনেক দূরে চলে গেছে, তো ঘরের মধ্যেই। যাই হোক, তো ফ্রেন্ডস এখন আপনাদের দেখাবো এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি আমি ৩ টে অর্ডার করেছিলাম। তার মধ্যে একটা খারাপ এসছে আর ২ টো। এই ২ টো একটা হলো যেটা সবথেকে কমের মধ্যে, আর আরেকটা হলো একটু ভালো কোয়ালিটি, এবং এই দুটোকেই জলের মধ্যে ফেলবো তারপরে যদি না চলে। যাই হোক, আপনাদের ভিডিও বানানোর জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য, আপনারাও যাতে অর্ডার করেন, যেহেতু বাচ্চারা আপনাদের এটা চালাবে, তো আপনাদেরকে এটা দেখানো উচিত। বাচ্চারা ভুল করে যদি কোথাও জলে ফেলে দেয় বা উপর থেকে কোথাও ফেলে দেয়, তাহলে ড্রোনগুলো কি আপনাদের নষ্ট হয়ে যাবে না ঠিক থাকবে? বা নষ্ট হলেও কিভাবে আপনারা সেটাকে রিপেয়ার করে আবার সেটাকে রিউজ করতে পারবেন? সেগুলো আপনাদের এই ভিডিওতে সব ডিটেইলস আপনাদের দেখাবো। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ফ্রেন্ডস। তো আসছি, এরপরে বাইরের কিছু শ্যুট আছে, সেগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি একদম বাইরে চলে এসেছি এবং এটা আমাদের পুকুরের এখানে। তো আমি এই ড্রোনটাকে আমি এখন জাস্ট অন করছি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এটা ১,৫০০ টাকার মধ্যে ড্রোনটা ভালো আছে। তো আপনারা নিতে পারেন বাচ্চাদের খেলার জন্য। স্টেবিলিটির ক্ষমতাটা ভালোই আছে মোটামুটি। দেখি আমি জলে ফেলে দেখছি এটা জলের থেকে তুলে কিছুক্ষণ পরে রিপেয়ার করে এটাকে চালানো যায় কিনা। তো আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস, জলের মধ্যে পড়ে যাওয়ার পরে কিভাবে চলতে থাকে। তো ফ্রেন্ডস দেখুন, আর চলছে না, মানে ডিসকানেক্ট হয়ে গেছে। তো এটা একটা গেল, আর একটা চালিয়ে দেখাচ্ছি অন করে। দেখুন অন হয়ে গেছে। তো এটাকে এখানে হাওয়া চলছে জন্য এই দিকে আসছে না, ওখানেই দাঁড়িয়ে আছে।
তো ফ্রেন্ডস, এই ড্রোনটা যেটা আমি সকালবেলা জলে ফেলেছিলাম, সেটা মোটামুটি 1 ঘন্টা হলো জলে পড়ে থাকার, এবং আপনাদের ওর কাছে নিয়ে নিয়ে যাচ্ছি। দেখি 1 ঘন্টা পরে ওর পরিস্থিতিটা কীরকম, লাইটগুলো এখনও ব্লিঙ্ক করছে কিনা। অ্যাকচুয়ালি আমি ফেলার মোটামুটি কিছুক্ষণ পরেও ওর লাইটগুলো ব্লিঙ্ক করছিল। তো আপনারা মোটামুটি একটু দেখতে পাচ্ছেন, দেখুন ওর একটা লাইট, আমি একটু কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখুন লাইটটা এখনো ব্লিঙ্ক করছে, মানে এটা জলে ডুবে আছে, তবুও দেখুন ও মানে কিভাবে চলছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে এটা জলে পড়ার পরেও খারাপ হবে। তো আমি একটা লাঠি দিয়ে একে জলে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। দেখুন ফ্রেন্ডস, এর দুটো লাইটই মানে জ্বলছে। ওয়েট হয়ে গেছে বেশি, জলটা যেহেতু ভিতরে চলে গেছে। দেখুন জলের নিচেও এর লাইটগুলো জ্বলছে। তো ফ্রেন্ডস, এখন আপাতত এটা এভাবেই থাক। আমি পরে বিকেলে এসে এটাকে তুলবো এবং দেখবো এটাকে পরিস্থিতিটা কীরকম আছে। এখনের জন্য যাচ্ছি, পরে দেখা হবে আবার। তো ফ্রেন্ডস, এটা কালকে যেহেতু ড্রোনটা আমি জলে ফেলে গেছিলাম, তো আজকে এটাকে আবার তুলবো পুকুর থেকে, তুলে দেখবো যে এটা আজকে রোদে শুকিয়ে তারপরে ব্যাটারিটা আবার চার্জে বসিয়ে দেখব যে এটা আজকে চলবে কিনা। এটা অ্যাকচুয়ালি এটার মধ্যে জল ঢুকে গেছে, পড়ছে। তো আর এটা যেহেতু প্লাস্টিকের, সেজন্য ডুবে যায়নি, ভেসে আছে। আর কালকে যেটা প্রথম দিকে দিয়েছিলাম সেটা ডুবে গেছে, ওটা দেখছি, আমি তোলার চেষ্টা করছি, ওইদিকে যাই। তো এখানে তো আমাদের এটা বাড়ির পুকুর, এখানে জলগুলো পরিষ্কার নয়। এবার কি হয়, বোর্ডের মধ্যে নোংরা আটকে গেছে, এটাকে আমাকে খুলে, ড্রোনটাকে খুলে আমাকে এটাকে ধুয়ে তারপরে রোদে দিতে হবে, ডাইরেক্ট রোদে দিয়ে। দেখুন এটা একদম ডুবে গেছে। আর এটা একটু ভারীও হয়ে গেছে, মানে জল ভিতরে যেহেতু ঢুকে আছে। তো ফ্রেন্ডস, কালকে যে দুটো ড্রোন আমি জলে ফেলে গেছিলাম, আজকে দুটোই তুলে নিয়ে আসলাম। দেখুন দুটো প্রচণ্ড নোংরা, আর হলো একটা বাজে গন্ধ করছে, জলটাতে প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল। এটাকে আমাকে বাড়িতে গিয়ে ধুয়ে খুলে রোদে শুকিয়ে তারপরে চার্জে দিয়ে দেখতে হবে যে আদৌ এগুলো ঠিক আছে কিনা। আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস দেখুন, আমি এটাকে প্রচণ্ড নোংরার মধ্যে পড়েছিল, আমি এটাকে ধুচ্ছি, ধুয়ে তারপরে এটা দিতে হবে, কারণ প্রচণ্ড মাটি টুটি লেগে আছে। একটা ধোয়া কমপ্লিট হয়ে গেল, আর একটা ধুচ্ছি। না ধুলে পরে ঘরে নিয়ে গিয়ে উড়াতে হবে, যদি ইউজ ইউজ হয় আর কি, ইউজের যোগ্য হয়ে থাকে। কারণ আমার মনে হয় না যে একদিন জলে থাকার পরে, এইভাবে ধোয়ার পরে এই ড্রোনগুলো আবার চলবে। আর অ্যাকচুয়ালি কি হয়, রোদে যদি আপনারা ঠিকমতো শুকান, তাহলে যে কোনো বোর্ডই, সেই বোর্ডগুলো কিন্তু আবার চালানোর মতো পরিস্থিতি হয়ে থাকে। আর
আর আরেকটা কথা, যেহেতু ব্যাটারিটা লাগানো ছিল সারা রাত্রি, আমি তো ব্যাটারি খুলিনি, চলন্ত অবস্থাতেই এই ড্রোনগুলো আমি পুকুরে ফেলেছিলাম। তারপরে দেখি যে এগুলো চলে কি চলে না। ভালোভাবে শুকাতে হবে যেন একটুকু জল না থাকে, কারণ জল থাকলে কিন্তু বোর্ডটা শর্ট হয়ে যেতে পারে, আর তারপরে ড্রোনটা খারাপ হয়ে তো যাবে। ফ্রেন্ডস, কালকের থেকে এটা জলেই ছিল, তো আমি জল থেকে তুলে এবার হলো আমি তখন ধুয়ে তো দেখলেনি আপনারা। এবার শুকিয়েছি, শুকিয়ে এবার হলো ব্যাটারিটা আমি এখানে লাগালাম। এবার এটা অ্যাকচুয়ালি আমার যেটা খারাপ ড্রোন ছিল সেটার ব্যাটারিটা আমি এখানে লাগিয়েছি, কারণ এটার ব্যাটারিটা মানে চার্জ হচ্ছিল না। তো এই তো হলো পরিস্থিতি, সব ঠিকঠাক আছে। ভিতরে কিছু জলের আমি দেখতে পাচ্ছি, আরো কিছুক্ষণ সময় রোদ দিতে হয়তো খুলে দিতে হতো, তো যেটাই হোক আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এটা করছি। তো এবার আমি আপনাদের সামনে অন করব। অন করে দেখুন লাইটগুলো, ও এই দিকের দুটো যেটা লাইট নীল কালারের জ্বলতো সেই লাইটগুলো জ্বলছে না, আর এখানকার এই যে লাল কালারের দুটো লাইট সেটা জ্বলছে। আর দেখি এবার হলো, আর সাইডের অনেক কিছু লাইট ছিল সেগুলো কোনো কিছুই জ্বলছে না। এবার দেখি যে এই ড্রোনটা অন হয় কিনা, কারণ হলো ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে না, এটার কোনো কিছুই হচ্ছে না। জলে ফেলার পরে ড্রোনটা আর অন হচ্ছে না। দেখুন এর কিন্তু লাইন পেয়ে গেছে, লাইনটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার। অ্যাকচুয়ালি ব্যাটারিটাও চার্জ নেই, মানে হয়তো বা ড্রোনের সেরকম কিছু হয়নি, কারণ আমার মনে আছে এর আগে একটা ড্রোন আমার জলে পড়েছিল, তো সেটার আমি অ্যাকচুয়ালি সেটা আমি ড্রোনটা খুঁজেই পাচ্ছি না, মানে জলের কোথায় পড়ে গেছে, পড়ে ডুবে গেছিল। তো ৩ দিন পরে আমি সেই ড্রোনটা তুলেছিলাম, কিন্তু আর ড্রোনটা একদম আমি বিশ্বাস করবেন না, আমি খুলে ধুয়ে একদম পরিষ্কার করে আবার সেট করেছি ড্রোনটা, মানে ৩ দিন পরেও অন হয়েছিল একদম, মানে কোনো প্রবলেম ছাড়াই। তো আমার মনে হচ্ছে যে ড্রোনটা কিছু হয়নি, যেহেতু ব্যাটারিটা আমি ফুল চার্জ অবস্থাতেই আমি ফেলেছি আহ, জলে। তো মনে হয় ব্যাটারিটাই একদম ডাউন হয়ে গেছে, নতুন ব্যাটারি লাগালে হয়তো বা এই ড্রোনটা আবার চলবে, তো আপনাদের সেটা দেখাবো। আর এটা যেটা মানে এটার দাম হলো ৬,৬০০ টাকা, এই ড্রোনটা তো আর চলছে না, এটা সাইড করলাম। তো এবার হলো ১,৫০০ টাকা দামের ড্রোন। তো এটাকে আমি অন করছি, দেখুন এটা একদম মানে গুড, এটা একদম এটা তো জলের উপর ভেসে ছিল, আর এটা দেখুন জলের একদম নিচে ডুবে ছিল। আমি যেহেতু ডুবিনি, আমি একদম ইয়ে করে ডুবিয়ে দিয়েছি। তো দেখুন এটা দুটো লাইট, এই লাইটটাও মানে কোনো কিছু এর অকেজোনেই সব চলছে। তো আমি এখন এটাকে অন করার পালা, দেখি এটাকে অন হয় কিনা। দেখুন ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি মানে এর হলো 3টে পাখাই চলছে, কিন্তু একটা চলছে না আর কি। এই পাখাটা চলছে না, এটা মানে জল হয়তো ঢুকেছে, খারাপ হয়ে গেছে। তো এই পাখাটা চলছে না, আর বাকি ঠিকই আছে। হয়তো রোদে দিলে বা এই পাখাটা চেঞ্জ করলে, এই মোটরটা চেঞ্জ করলে ড্রোনটা আবার ঠিক হবে। তো দেখুন এই ড্রোনগুলোর মানে এই মানে এত কম দামি ড্রোন হওয়া সত্ত্বেও বোর্ডগুলো এতটা উন্নত যে জলে পড়ে থেকেও নষ্ট হয়নি। তো এই হলো আমার ভিডিও, আপনারা দেখে বলবেন কেমন লাগলো। আর এই ধরনের ড্রোন ড্রোন যদি কেনার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে গিয়ে কিনতে পারেন, লিঙ্ক দেওয়া থাকবে। তো এই ড্রোনটার দাম ১,৫০০ টাকা, আর এটার দাম হলো ৬,৬০০ কিছু নিয়েছে, এরকম কিছু। তো বাচ্চাদের যদি খেলনার জন্য ড্রোন লাগে, আর এই ড্রোনটাতে ক্যামেরাটা কোয়ালিটি খুব ভালো, তো আপনারা নিতে পারেন। বাচ্চাদের খেলনার জন্য তো এই ড্রোনটাই আমার সব থেকে বেস্ট, কম দামের মধ্যে সব থেকে বেস্ট মনে হলো, এবং খুব সুন্দর ওড়ে। এর এস্টিমেটেড ক্ষমতা আমি ভেবেছিলাম যে ভালো হবে না, কিন্তু না, এক জায়গায় স্থির হয়ে সুন্দর করে ওড়ে। দেখুন এই মোটরটা যদি এটা চলতো, তাহলে তাহলেই ড্রোনটা উঠতো।
তো ফ্রেন্ডস, এটাই ছিল ভিডিও। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি অন্য কোনো ধরনের ভিডিও লাগে, যে কোনো ইলেকট্রিক জিনিস বা যে কোনো ধরনের ভিডিও মনে হয় যে আপনারা দেখতে চান, তো আমি সেটাকে অর্ডার দিয়ে নিয়ে এসে আপনাদের জন্য অবশ্যই চেষ্টা করব বানানোর, যদি আমার সাধ্যের মধ্যে হয়। আর আপনারা কমেন্ট করেন ভিডিওতে, আমার সত্যি খুব ভালো লাগে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংক ইউ।